টি-20 বিশ্বকাপে বাংলাদেশের এই গ্রুপে পড়েছে সাউথ আফ্রিকা এবং 10ই জুন নিউ ইয়র্কে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা এবং সাউথ আফ্রিকা 15 সদস্যের টি-20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ঘোষণা করেছে। এইডেন মার্করাম প্রথমবার কোনো একটা আইসিসি ইভেন্টে সাউথ আফ্রিকার নেতৃত্ব দেবেন এবং কেন্দ্রীয় চুক্তিতে না থাকা দুজন ক্রিকেটার স্কোয়াডে রয়েছেন, কুইন্টন ডিকক এবং এনরিক নরকিয়া, দুজনকেই আসলে রাখা হয়েছে। এবং ঘরোয়া টি-20 লিগে দুর্দান্ত পারফর্ম করে প্রথমবারের মতো স্কোয়াডে সুযোগ পেয়ে গেছেন রায়ান রিকেলটন এবং অটনিয়েল বার্টম্যান। একজন হচ্ছেন ব্যাটার এবং আরেকজন হচ্ছেন বোলার। 9 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন নরকিয়া। তিনি এই মুহূর্তে আইপিএলে খেলছেন এবং এই সাউথ আফ্রিকার স্কোয়াডের অলমোস্ট 80% ক্রিকেটার তারা সবাই আসলে আইপিএলেই খেলছে ঠিক এই মুহূর্তে। যে দুইজন নতুন অর্থাৎ রিকেলটন, তিনি সবশেষ টি-20তে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, 10 ম্যাচে করেছিলেন 530 রান। আর ডিককের সঙ্গে প্রবাবলি ওপেনিং হয়তোবা তিনি আসলে করবেন এবং এটাই কুইন্টন ডিককের লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে, যেভাবে 2023-এর ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ছিল তার লাস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপ। আর বার্টম্যান, যিনি 31 বছর বয়সী পেসার, তিনি লাস্ট টি-20তে উইকেট নিয়েছিলেন 18টা, দ্বিতীয় সর্বোচ্চ উইকেট তিনি আসলে স্বীকার করেছিলেন। এছাড়া বোলিং ডিপার্টমেন্টে কাগিজো রাবাদা রয়েছে, জেরাল্ড কোয়েটজি রয়েছে, নরকিয়া রয়েছে। সো ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট তো ভীষণ রকম স্ট্রং। এছাড়া রিজার্ভ হিসেবে রয়েছেন নান্দ্রে বার্গার লুঙ্গি এনগিটি, এই দুজনকেও রাখা হয়েছে। স্পিনার 3জন, কেশব মহারাজ, তাবারের শামসি এবং বিয়ন ফোর্টুইন, এবং একমাত্র অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন মার্কো জেনসেন। সো এই হচ্ছে তাদের ওভারঅল বোলিং ডিপার্টমেন্ট। ব্যাটিংয়ের ক্ষেত্রে ক্লাসেন রয়েছেন, ডেভিড মিলার রয়েছেন, মার্করাম এবং তৃস্তান স্টাবস তিনি রয়েছেন, যারা প্রত্যেকেই আসলে আইপিএলে খেলছেন এবং শুধু খেলছেন না, আইপিএলে তারা অ্যামেজিং আসলে পারফর্ম করছেন। সো ওভারঅল স্কোয়াডটা যদি আপনাদেরকে একবারে জানিয়ে দিই: এইডেন মার্করাম ক্যাপ্টেন, কুইন্টন ডিকক, রেজা হেনরিক্স, রায়ান রিকেলটন, এরপর হেনরি ক্লাসেন, ডেভিড মিলার, এরপর তৃস্তান স্টাবস, এনরিক নরকিয়া, অটনিয়েল বার্টম্যান, মার্কো জেনসেন, কাগিজো রাবাদা, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, তাবারের শামসি এবং বিয়ন ফোর্টুইন। অনেক আলোচনা হচ্ছিল আসলে ফাফ দু প্লাসিকে নিয়ে, যে দু প্লাসি তিনি আসলে ফিরবেন কিনা স্কোয়াডে, কিন্তু ফাফ দু প্লাসিকে আসলে আর বিবেচনা করা হয়নি, তিনি আসলে নেই। সো দুর্দান্ত স্কোয়াড এবং ব্যালেন্স স্কোয়াড। ফাস্ট বোলারদের যেরকম গতি রয়েছে, ভয়ঙ্কর রকম গতির ফাস্ট বোলার রয়েছে, কোয়ালিটি স্পিনার রয়েছে, এবং ব্যাটিংয়ের ক্ষেত্রে এমন সব ব্যাটার যারা টি-20 সংজ্ঞাটাই পাল্টে দিচ্ছেন, মানে ক্লাসেন বা এইডেন মার্করাম তারা যেভাবে খেলছেন, ডেভিড মিলার এবং স্টাবস। সো ব্যাটিংটা ভয়ঙ্কর রকম শক্তিশালী। এরপর তো কুইন্টন ডিকক তো ওপেনিংয়ে থাকবেন এবং তার সাথে নতুন যাকে নেওয়া হয়েছে রায়ান রিকেলটন। সো ফ্যান্টাস্টিক স্কোয়াড। আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত কিছু করতে পারে সাউথ আফ্রিকা। আপনি কি মনে করছেন জানাবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।